তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, সবাই একসঙ্গে আল্লাহ 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভরে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষের আয়োজিত এই মনিটরের যে সাউন্ডটা ছিল প্রথমে সেটাই দেন। একটু ভাষায় দেন তো, কেমন যেন একটু কড়কড়া মনে হচ্ছে। অধ্যক্ষের আয়োজিত ঢাকা জেলার অন্তর্গত সাভার থানা কুমকুমারী আব্দুল জলিল মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও সাদা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা, বিশিষ্ট সমাজসেবক, উপস্থিত অন্য বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত কলেজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দিন কায়েমের আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদি কাফেলা, কলিজার সবটুকু জুড়ে অবস্থানরত সেই বন্ধুগণ,
উপস্থিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কওমি আলিয়া মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাইরা, উপস্থিত পদ্মার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধা আবেদা সালেহা, সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য নিবেদিত। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কবুল করে এই জান্নাতের পরিবেশে এসে বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে প্রকাশ করে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলার শিখানো ভাষায়, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে সবাই পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তো ভাইরা, একটি দোয়া একসঙ্গে সবাই পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইরা, প্রশংসা করেছি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? তাই পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি কারো কথায় চলতে চাই না, একমাত্র একজনের কথায় চলতে চাই, তার নাম। আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, সেই সংবিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র জীবন পরিচালনা করায়, সমাজ রাষ্ট্র পরিচালনা করায়, তাহলে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার করে দিয়েছে। বলুন তো আমাদের সে সংবিধানের নাম কি? সবাই বলেন। কোনো ভুল আছে এটাই? কোনো সন্দেহ আছে? এই কথাগুলি কার? প্রিয় ভাইরা, প্রথমে যেরকম লাগছিল মনিটরে, এখন কিন্তু সেরকম লাগতেছে না, জানি না। একটু সাউন্ড বাড়ায় দেন তো। ওই বক্সের সাউন্ড আসতেছে, বাট মনিটর সাউন্ড আমার কাছে বেশি আসতেছে না। প্রিয় ভাইরা, আজ এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একটু ঘুরাই দিতে দেখি। আজ আমাদের দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে সাথে বিভিন্ন মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা দেখা যায়, কোরআনের মাহফিলগুলো দেখা যায়। এজন্য আমরা খুশি না বেজার? কিন্তু দেশের কিছু কিছু মানুষ এইগুলি পছন্দ করে না। এখনো আছে না নাই? কথা বলতে হবে। মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, উলামায়ে কেরামদের পছন্দ করে না, এই দেশে ইসলাম থাকুক এটাও পছন্দ করে না। এমন কিছু মানবরূপী ফেরেশতার নামধারী কিছু বেঈমান, কিছু নাস্তিক, কিছু ইন্ডিয়ার দালাল এখনো আমার দেশে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এদের স্বপ্ন হলো, দেখেন আমাদের দেশের ভিতরে এত মাহফিল, এত মাদ্রাসা, এত ইসলামিক কার্যক্রম, এগুলো সহ্য করতে না পেরে তারা চায় দেশের ভিতরে মুসলমানদের ভিতরে, হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিতে চায়। আমাদের দেশ থেকে ইসলামটাকে বিলীন করে দেওয়ার কালো স্বপ্ন দেখে কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা বলি, যতদিন এই দেশে মুসলমান আছে, এই দেশে এই স্বপ্নগুলো কালো স্বপ্ন কালোই থাকবে, কখনো বাস্তবে রূপ নিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বিভিন্ন সময় রক্ত দেওয়ার মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি, এই দেশের আমার যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, মাথায় টুপি দিতে পারে না, গায়ে পাঞ্জাবি দিতে পারে না, তারপর ইসলামের প্রতি তাদের বুক ভরা ভালোবাসা রয়েছে, ইসলামের প্রতি তাদের দুর্বলতা রয়েছে। যদি ইসলামকে নিয়ে বান্দামি করা হয়, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমার দেশের প্রতি যদি আরেকবার ষড়যন্ত্র করে এই দেশকে যদি দাদাবাবুদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা বলতে চাই, আরেকটি বার যদি ময়দানে নামতে হয়, রাস্তায় নামতে হয়, রাস্তায় নামতে রাজি আছি, ময়দানে নামতে রাজি আছি, বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। আমার ভাইয়ের লাশ পড়ে থাকবে, পিছনের দিকে দৌড় দিব না, সামনের দিকে চলে যাব, হাতে হাত করে আসবে, ফাঁসির মঞ্চে ঝুলে যাব, তারপরেও রক্ত দেওয়ার মাধ্যমে
জীবন দেওয়ার মাধ্যমে এই দেশে ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ইসলামের কোন কোন সৈনিক জীবন দিতে প্রস্তুত, দুহাত আল্লাহকে দেখাই দেয়। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভয় পেয়েছেন আপনারা? ভয় লেগেছে? তাহলে প্রাণ খুলে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর হয় না, সাভারবাসী খুশি হয়নি। প্রাণ খুলে আওয়াজ দেন। এই ডান পাশের ভাইয়ের আওয়াজ দেন তো, আপনারা চুপ থাকেন দেখি কাদের পাওয়ার বেশি। লিল্লাহি তাকবীর। তো ভালোই আওয়াজ দিয়েছে, দেখি আপনারা স্টপ, আপনারা বলেন লিল্লাহি তাকবীর। এদের পাওয়ার বেশি মনে হচ্ছে নাকি? নাকি আপনাদেরকে নকল করেছে? একসঙ্গে আসমান জমিন মুখরিত করে প্যান্ডেল কাঁপিয়ে মুসলমানের মতো সিংহের মতো আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, তো ভালো পাওয়ার আছে আপনাদের। এই পাওয়ার কি শারীরিক পাওয়ার নাকি ইমানি পাওয়ার? কে দিয়েছে আমার প্রিয় ভাইরা? কে দিয়েছে? আল কোরআনের আলো সংসদে জালো। এটার আওয়াজ আরো বেশি হওয়ার দরকার, কারণ সংসদেই জ্বালতে হবে আলো, তাহলে সারা বিশ্বময় সারা দেশ জুড়ে কোরআনের আলো জ্বলে যাবে। আমার প্রিয় ভাইরা, সংসদে কোরআনের আলো জ্বালতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইরা, আসুন আপনাদেরকে একটু ট্রাই করে নিলাম যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি অল্প সময় আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা যারা খুতবা শুনেছেন, খুতবার মধ্যে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। মনিটরে যেভাবে আওয়াজ হওয়ার কথা সেভাবে পাচ্ছি না। কারণ কি ভাই? এমনি গলার কন্ডিশন বেশি ভালো না। আমি আপনাকে ভর্ৎসনা করছি না, বাট আপনি একটু ট্রাই করেন ভালো আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজটা হালকা ইকো দেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ভাষায় দেন। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? একটু আওয়াজ দেন। 114টি। কয়টি সূরা? 114টি। কোরআনের সব থেকে বড় সূরার নাম কি? সূরা বাকারা। কি নাম? সব থেকে ছোট সূরার নাম কি? ইখলাস না কাউসার? কাউসার। সব থেকে কোরআনের প্রথম সূরার নাম কি? হ্যাঁ, কোন সূরা? শেষ সূরার নাম কি? নাস। জানি তো সবাই। কোরআনে একটা সূরায় দুইটা বিসমিল্লাহ রয়েছে, নাম জানি? হ্যাঁ, তওবা সূরা। কোন সূরা? সূরা নামল। কি নাম? বাংলায় বলি নামল। আর এক সূরায় কোনো বিসমিল্লাহই নাই, সে সূরার নাম কি? তওবা। প্রিয় ভাইরা, এগুলো আমাদের একটু জানার দরকার আছে না? আসুন, আমরা ছোট্ট একটি সূরা নিয়েছি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনের 106 নম্বর সূরা। ভুল হয়েছে। কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাতুল আসর। কোন সূরা নিয়েছি? আসর। 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ। এই সূরার ব্যাপারে মুফাসসিরিনে কিরাম, বিভিন্ন ইমাম এই সূরার ব্যাপারে কমেন্টস করেছে। তারা বলেছে, কোরআনে যদি এতগুলা সূরা না দিও, এই একটি সূরা নাজিল করা হতো আর এটা অনুযায়ী মানুষ জীবন পরিচালনা করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো জান্নাত মানুষের জন্য হাসিল করা সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? সেই ছোট্ট সূরাটি আজ আমরা জেনে এটার উপর আমল করতে চাই কি চাই না? আসুন সংক্ষিপ্ত স্বরে এই সূরা থেকে আমরা আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমি একটু সূরার বাংলায় অনুবাদ করি। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, মানুষের জীবনের কসম। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের, ভালো কাজের প্রতি, হকের প্রতি দাওয়াত দিয়েছে, হকের উপরে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, মানুষদেরকে অ্যাডভাইস করেছে সবরের প্রতি। এই 4টি কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। সফলতা, বিফলতা
মানুষের কোথায়, এটা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছে। সম্মানিত মুসলিম ভাইরা, আসুন আমরা এই সূরা থেকে একটু আলোচনা করার এবং শোনার চেষ্টা করি। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 102 নম্বর সূরা আসরের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি, সময়ের কসম। কসম করা হয়েছে সময়। ওয়াও ওয়া কসমিয়া, ওয়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দেয়, এইখানে অর্থ দিয়েছে কসম। কসম সম্পর্কে আমরা একটু জানবো। অল্প সময় হলো ইম্পর্টেন্ট কিছু মেসেজ আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। কসম আমাদের সমাজে বিভিন্ন কথার মাধ্যমে আমরা কসম করি কি করি না। কোনো বিষয় খুব বেশি তাকিদ বোঝানোর জন্য কোনো কথা আপনাকে বলছি যে ভাই আমি বাজারে গিয়েছিলাম, আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন। অবশ্যই আল্লাহর কসম করে বলেছি যে আমি বাজারে গিয়েছিলাম, আমি এটি আরো বিশ্বাস করানোর জন্য, তাকিদ বোঝানোর জন্য কসম হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছে কেন? বিভিন্ন কারণের মধ্যে আমি শর্ট করে কয়েকটি বলে তারপরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে কসম করে থাকি। ভালো মন্দ কাজ করতে গিয়ে সত্য মিথ্যা কাজ কথার মধ্যে আমরা কসম করে থাকি, কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন আছে সত্য কথা মিথ্যা কথার মধ্যে কসম করা যায় কিনা, আর কোনটা ধরে কোনটা নিয়ে কসম করা যায় এটা আমাদের জানার দরকার আছে না নাই? এইখানে অনেকেই কসম করে, বলে ভাই আপনার কথা বিশ্বাস করলাম না। গলার নিচে হাত নিয়ে কণ্ঠনালীর কাছে বলে প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করুন আমি এই কথা বলিনি, এই কাজ করিনি। অনেক সময় কসম করার জন্য কোরআন শরীফের উপরে হাত চলে যায়। মাসজিদ ধরে কসম করছি আমি এই কথা বলেছি, এটা করিনি। আমি এই যে চেয়ার ধরে কসম করছি, মায়ের মাথার উপরে হাত দিয়ে বলে মা তোমার মাথায় হাত দিয়ে বলেছি, আমি এই কথা অবশ্যই বলেছি, এটা আমি অবশ্যই করব। সন্তানের মাথায় হাত দেওয়ার জন্য চলে যায়, স্ত্রীকে বলে তোমার মাথায় হাত রেখে বলেছি আমি এই কাজ করব। আমার প্রিয় ভাইরা, যে এক্সাম্পলগুলো দিলাম, বলুন তো সমাজের ভিতরে এমন করে কসম হয় কি হয় না? হাজার হাজার জায়গায় কসম হয়ে যায়, কিন্তু আসলে আমাদের জানতে হবে সন্তানের মাথায় হাত দিয়ে, স্ত্রীর মাথায় হাত দিয়ে, মায়ের মাথায় হাত দিয়ে, নিজের মাথায় হাত দিয়ে মাসজিদ ধরে কোরআন ধরে কসম করা যায় কিনা? আজ যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন, আবার অনেকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কোনো মানুষ যদি কোনো কসম করে একমাত্র একজনের নামে কসম করা যায়। পৃথিবীর কোনো মানুষ, কোনো বস্তু, কোনো কিছুর নামে কসম করা যায় না, একজনের নামে কেবল কসম করা যায়। চিৎকার মেরে বলুন না তার নাম কি? বলা যাবে না আমি মাসজিদ ধরে কসম করছি, মরা খাটের উপরে বসে কসম করছি, সন্তানের মাথায় হাত দিয়ে কসম করলাম, এইটা ধরে ওইটা ধরে আমার পীর বাবার নামে কসম করলাম, কাবার নামে কসম করলাম, আমি আমার মায়ের নামে কসম করলাম, কিছুই বলা যাবে না। কসম যদি করতে হয় একজনের নামে হয়ে যাবে। চিৎকার মেরে বলুন তার নাম কি? আর কখনো কোনো মানুষ বা কোনো বস্তুর নামে কসম করা যাবে? জোরে বলুন, কসম করা যাবে? আমরা যারা করেছি ফিরে আসার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আবার আমরা কসম করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথার উপরে কসম করে ফেলি। সে ব্যাপারও কুরআনুল কারীমের ভিতরে নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কসম করে ফেললেন জীবনে কোনোদিন যদি বাবার বেটা হয়ে থাকি শ্বশুর বাড়ি আরো কোনোদিন যাব না। গরমের সময় আপনাকে জ্যৈষ্ঠ মাসের সময় কাঁঠাল খাওয়ার জন্য, আমের জন্য আপনাকে দাওয়াত দিল না কেন? শালার বিয়েতে আপনাকে আগে বলল না কেন? তার জন্য যদি কোনোদিন সন্তান বৈধ হয়ে থাকি আর কোনোদিন বউকে বলে তোর বাবার বাড়ি যাব না, আছে না নাই? মাকে কসম করে বলে মা আমি কোনোদিন আর বাসার ভিতরে ফিরে আসবো না,
আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, এই কাজ আর কোনোদিন করব না। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে আমাদের সমাজে অনেক কসম হয়ে যায়, অনেক অঙ্গীকার হয়ে যায়, যে বিষয়টি আল্লাহ হালাল করেছে সেটা হারাম করে ফেলে, যেটা আবার আল্লাহ হারাম করেছে সেটা হালাল করে ফেলে। সমাজের ভিতরে এমন অনেক কার্যক্রম আছে না নাই? অনেক রয়েছে। যদি আমি বলতে যাই, এক্সাম্পল দিয়ে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। যে দাওয়াত দেয় নাই, আগে শালাকে বিবাহ দেবে, মেয়ে দেখতে, তাকে আগে বলে নাই আমি ওই বিবাহতে যাব না, আমাকে বললো না কেন আগে? কথা বলেন, আছে না নাই? শ্বশুর বাড়ির সাথে গ্যাঞ্জাম বেঁধেছে, স্ত্রীকে এমন ভাবে বলেছে, যদি আমি বৈধ বাবার সন্তান হয়ে থাকি আমি কোনোদিন তোর বাড়ি যাব না। কথা বলে না? প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে আমাদের খুবই সেন্সিটিভ। আমরা অনেক সময় কসম করে বলে ফেলি এই কথাগুলো। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে যদি জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন একটি কাজ একবার করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে গেল, তার স্ত্রীরা তার নামে ষড়যন্ত্র করল। আল্লাহর রাসূল আসরের সালাত আদায়ের পরে তার এক স্ত্রীর ঘরের মধ্যে যেতেন এবং সেইখানে যাওয়ার পরে তাকে মধুর শরবত খাইয়ে দেওয়া হতো। রাসূলের জন্য মধুর শরবত রেখে দিত। অন্য স্ত্রীদের এটা দেখে পছন্দ হয় নাই, তারা বলেছে আমাদের কাছে আসে না, ওই স্ত্রীর কাছে যায় কেন? ষড়যন্ত্র করল। সেই ষড়যন্ত্রের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল। আমার প্রিয় ভাইরা, রাসূল ঘর থেকে বের হওয়ার পরে যেই স্ত্রীর কাছে যায়, সেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, আপনি মনে হয় আঠা খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হবে? রাসূলকে কি বলেছে? রাসূল, আপনি আঠা খেয়েছেন। রাসূল বলছে না, আমি আঠা খাইনি। রাসূলকে বলেছে, আরেক স্ত্রীর কাছে যায়, সেও বলছে আপনি আঠা খেয়েছেন। রাসূল বলেছে, আরে আমি মধু খেয়েছি, আমি আঠা খাবো কিভাবে? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অপবাদ দেওয়া হলো। একটা ফলের কষ, সেই কষ খেয়েছে, রাসূলকে সেই কথা বলা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন, আমি মধু খেয়েছি আর তারা আমাকে বলছেন যে আমি নাকি কষ খেয়েছি। না, আমি এটা তো কোনোভাবে খেতে পারি না, আমি এটা খাইনি। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে এই মধু খাওয়ার কারণে অপবাদ দেওয়া হলো, আমি জীবনে কোনোদিন আর মধু খাবো না, কোনোদিন আর মধু খাবো না। কিন্তু মধু খাওয়া হালাল করেছেন কে? আওয়াজ দেন না, কে? মধুর ভিতরে উপকারিতা আছে না নাই? উপকারিতা কে রেখে দিয়েছেন? হাজার হাজার উপকারিতা, এটা নিয়ে আলোচনা করতে গেলেও সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদের ভিতরে ওহী নাজিল করে দেয়, তাদের টেন্ডেন্সির মধ্যে জাগিয়ে দেয়, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করবে আর মধুগুলা তোমাদের চাকের মধ্যে রাখবে। আমার বান্দা বান্দিগুলা ওইখান থেকে মধু সংগ্রহ করবে আর তারা মধু পান করবে। একটা দুইটা রোগের নয়, শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের হাজার হাজার রোগের ঔষধ আল্লাহ মধুর ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাস যখন সারা বিশ্বকে অ্যাটাক করে ফেললো, তখন মেডিকেলের বোর্ড, তখন ডাক্তারেরা হয়রান হয়ে গিয়েছে, কি ট্রিটমেন্ট দিবে। করোনা ভাইরাসের ট্রিটমেন্ট খুঁজে পায় না। কুরআনুল কারীমের কাছে এসেছে যে কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু ব্যতীত একটা রোগের ঔষধ আছে যে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তাকে ধরতে পারবে না। যদি কোনো ব্যক্তি কন্টিনিউয়াসলি কালিজিরা খেতে পারে তাহলে তাকে কোনো রোগ ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছেন মধু যদি কেউ পান করতে পারে তাহলে সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা মধুর মাধ্যমে তাকে ফিরিয়ে রাখবে। তখন ডাক্তারেরা বলেছিল যে করোনা ভাইরাসের সময় আপনারা বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করবেন লেবু দিয়ে, তার ভিতরে আপনারা কালোজিরা দিবেন এবং মধু দিয়ে সবসময় খাওয়ার চেষ্টা করবেন, হয়তোবা এটার মাধ্যমে আল্লাহ ফিরিয়ে রাখতে বলে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমার প্রিয় ভাইরা, তা কোরআন রিসার্চ করে তারা এটা বের করেছিল। এই সেই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, মধুর ভিতরে আমি উপকারিতা রেখে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলল, হে নবী, আমি মধুর ভিতরে উপকারিতা রেখে দিয়েছি, আপনি মধুকে হারাম করে দিয়েছেন কেন নিজের জন্য? আপনি বললেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য, আমি আর জীবনে কোনোদিন মধু পান করব না। এটা কি হলো? আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। সূরা তাহরীমের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু আস্তে আওয়াজ দেন, আল্লাহু আকবার। এই মন খারাপ করেছেন আপনারা? মন খারাপ হচ্ছে? তাহলে কি আলোচনা চলবে না থামিয়ে দেব? এটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, আপনি কেন হারাম করে দিলেন? মা আহাল্লাল্লাহু লাক, যেটা আপনার উপরে আমি হালাল করে দিয়েছি। আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন আপনি হারাম করে দিলেন? হালাল বিষয়টি আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাসূলকে তখন বুঝিয়ে দিলেন, আপনি এটা হারাম করতে পারবেন না, কারণ মধুর ভিতরে উপকারিতা আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ রব্বুল আলামিন একটা হালাল বিষয়কে হারাম করে দেওয়া রাসূলের যদি পছন্দ করতে না পারেন, আজ সমাজের ভিতরে মদ হারাম করেছে, সুদ হারাম করেছে, ঘুষ হারাম করেছে, দুর্নীতি হারাম করেছে। এই সমাজের ভিতরে যারা সুদ ঘুষ হালাল করে দেয়, বলুন তো তাদেরকে আল্লাহ পছন্দ করে নাকি আল্লাহ পছন্দ করে? নবীকে যদি আল্লাহ সহ্য করতে না পারে, বিষয়টি শুধরায় দেয়। সমাজের ভিতরে যারা হালাল বিষয়কে হারাম করে দিচ্ছে, হারাম বিষয়কে হালাল করে দিচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিল। আমার প্রিয় ভাইরা, তার জন্য সমাজের মধ্যে আপনি যদি বলেন চলার ক্ষেত্রে, আমার শ্বশুর বাড়ি জিন্দেগিতে আর কোনোদিন যাব না, আমি কোনোদিন বাসায় ফিরে আসবো না, যদি আমি বাবার বেটা হয়ে থাকি তোর সঙ্গে কোনোদিন কথা বলবো না, কোনো হালাল বিষয়কে এমন করে আমাদের কোনোদিন কসমের মাধ্যমে হারাম করা যাবে নাকি? যদি কেউ জীবনে করে থাকেন তাহলে আল্লাহর কাছে তওবা করবেন, কারণ আপনার যেটা হালাল সেটা হারাম করার রাইটস আপনাকে কে দিয়েছে? রাসূল যদি করতে না পারে, আমি কোথার থেকে আসলাম যে আমি একটা হালাল বিষয়কে হারাম করে দিব, হারাম বিষয়কে হালাল করে দিব? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, এ আমার বান্দারা শোনো, কোনো হারামকে হালাল করবে না আর হালালকে হারাম করবে না। সময় ছাড়া, আমার প্রিয় ভাইয়েরা, সময় ছাড়া কিছুই আমরা করতে পারি না। আপনারা বলুন তো, আমাদের টোটাল জিন্দগিটা সময় দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছে, সময়ের বাইরে কিছু করতে পারি না। বলুন তো, সময়ের দাম বেশি নাকি জীবনের দাম বেশি? হ্যাঁ, জীবনের দাম বেশি, সময়ের দাম বেশি? কোনটার দাম বেশি বলেন? এক সাইডে যান, সময়ের দাম বেশি। কে কে হাত তোলেন তো? এই তো মাত্র 30% হাত নামান। জীবনের দাম বেশি, এদের আরো কম। দোয়াল্লিন জোয়াল্লিন কোনোটাই মানি না, নামাজই পড়ি না, এই পক্ষে কি একবার হাত তোলেন নাই? তারা হাত তোলেন তো। মনে মোটেও তুলবেন না, মন খারাপ করেছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, সময়ের দাম বেশি নাকি জীবনের দাম বেশি? যদি প্রশ্ন করি, যেটা বলবেন সেটার ভিতরে আপনি বিপদে পড়বেন। আপনার লাইফে, আপনার জীবনে সময় দেওয়া আছে, বহুত সময়। আপনাকে এই চেয়ারের ক্ষমতা দেওয়া হলো 1000 বছর। সময় পেয়েছেন না আপনি? ক্ষমতার সময় পেয়েছেন 1000 বছর, কিন্তু আপনার হায়াত দেওয়া হলো মাত্র 2 সেকেন্ড। সময়টা ব্যয় করতে পারবেন? কথা বলেন। তাহলে কিসের দাম বেশি? হ্যাঁ, জীবনের দাম বেশি। কি বুঝলেন? জীবনের দাম বেশি। জীবন ছাড়া সময় ব্যয় করা যায় না। আচ্ছা, আপনাকে এখানে বললাম যে সময় দেওয়া হয়েছে, জীবন দেওয়া হলো মাত্র 2 মিনিট। তার মানে সময় ছাড়া আপনি জীবনটা পাচ্ছেন না। আপনাকে জীবন দেওয়া হলো কিন্তু কোনো সময় দেওয়া হলো না, তাহলে আপনি জীবনটা ব্যয় করবেন কোথায়? এই সময়ই তো নাই, তাহলে কি করবেন আপনি? তার মানে সময়, জীবন, এই দুইটা এমন সম্পর্ক, একটা ছাড়া আরেকটা চলে না। সময় ছাড়া জীবনই তো
কিভাবে আমি জীবনটা পার করব। আর জীবনের ভিতরে যদি সময় না পাই তাহলে জীবনটা পার করবো কিভাবে, সময়টা ব্যয় করব কিভাবে যদি জীবন না পাই। তার মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না। এটা একটা একটার সাথে এমনভাবে জড়িত যে একটা ছাড়া আরেকটা চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন টোটাল জিন্দেগিটা, যত ভালো মন্দ কার্যক্রম যা কিছু তুমি করো সব কিছু সময়ের সাথে লিপিবদ্ধ রয়েছে, সময়ের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যদি আরো প্রশ্ন করি, আপনারা বলুন, দিন দিন আমাদের বয়স বাড়ে না কমে? হ্যাঁ, কমে না বাড়ে? সময় আমার দিন দিন কমতে থাকে। এই দুনিয়াতে বসবাসের সময় আপনার বাড়তে পারে, কিন্তু অবশ্যই একটা সেকেন্ড আমার লাইফ থেকে চলে যায়, একটা সেকেন্ড কমে গেল। ঘড়ির কাঁটায় একটা সেকেন্ড পার হলো মানে একটা সেকেন্ড কমে গেল। একটা দিন আমি দুনিয়াতে বসবাস করে ফেললাম, তার মানে আমার লাইফ থেকে একটা দিন চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে, সময় ছাড়া কিছুই করা যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আসরের সময়ের কসম করলো কিসের জন্য? কারণ আসরের সময় সূর্যটা এমন জায়গায় চলে আসে, একটু পরে সূর্য অস্তমিত যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, মুসলমানেরা শোনো, আমি তোমার জীবনের কসম করেছি, যেমন আসরের সময় নামাজ পড়ার পরে সূর্যকে আর ধরে রাখা যায় না। সূর্যের আলো দিয়ে যেই কাজগুলো তুমি করতে চাও তাড়াতাড়ি করে ফেলো, কারণ একটু পরে সূর্য অস্তমিত চলে যাবে। তার জন্য আল্লাহ বলেছে, কখন যেন তোমার সময় শেষ হয়ে যায়, কখন যেন তোমার ডাক দিয়ে আমি তোমাকে নিয়ে যাই, আমার কাছে চলে আসতে হবে। অতএব তাড়াতাড়ি কার্যক্রম শেষ করে ফেলো আমার প্রিয় ভাইয়েরা। এর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। একবারে নবী রাসূল থেকে নিয়ে শুরু করে সবাইকে আল্লাহ বলেছে ইন্নাল ইনসান, প্রত্যেকটি মানুষ যদি কেউ নিজেকে দাবি করে সে ক্ষতিগ্রস্তের মধ্যে, কথা কার? আরো জোরে আওয়াজ দেন না, কথা কার? ইন্নাল ইনসান, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রিয় ভাইরা, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। এটা কেমন ক্ষতিগ্রস্ত? আপনাদেরকে যদি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, আপনি 5 লক্ষ টাকা দিয়ে একটা দোকান আপনি এখানে অ্যাডভান্স করেছেন, সিকিউরিটি দিয়ে একটা দোকান নিয়েছেন ব্যবসা করার জন্য, আর 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। 1 বছর ব্যবসা বাণিজ্য করার পরে আপনি দেখলেন আপনার পুঁজি ছিল কয় লক্ষ? বলেন, 5 লক্ষ। ইম্পর্টেন্ট একটি বিষয়, কয় লক্ষ? 5 লক্ষ। 1 বছর ব্যবসা করার পরে আপনার দেখবেন যে সেই 5 লক্ষ টাকাই আছে। আপনার লস হয়েছে না লাভ হয়েছে? কথা বলে না। লস, লাভ হয়েছে? 1 বছর তো নিজে খাটলেন, তা কই? লাভ করতে পারেন নাই তো। 5 লক্ষ টাকাই আছে, 1 বছর তো নিজে খেটেছেন, কোনো লাভ নাই। আপনি এখানে লস করেছেন, আপনার নোকসান হয়েছে, লস হয়েছে, এটাও আপনার লস। আরেকটি এক্সাম্পল আপনাকে দেই। এই যে পাশে আপনি একটা জমি কিনলেন, মনে করেন 5% জমি কিনেছেন। কত টাকা দিয়ে? 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দিয়ে কিনেছেন। আপনি 1 কোটি টাকা দিয়ে একটা জমি কিনলেন, তারপরে 5 কোটি টাকা দিয়ে আপনি ওইখানে সুন্দর একটা বাড়ি করলেন, 5 তলা বাড়ি। 5 কোটি টাকা দিয়ে আবার 1 কোটি টাকা দিয়ে জমি কিনেছেন। বাড়ি কমপ্লিট হয়ে গেল, সব ঠিকঠাক, ভাড়াটিয়ে উঠিয়ে দিয়েছেন। ফাইনালি মাস শেষে ভাড়া নেওয়ার জন্য আপনি এসেছেন। ভাড়া নেওয়ার জন্য আসার পরে দেখবেন যে সামনের উপরে কয়েকজন দাঁড়িয়ে আছে, এইভাবে আপনাকে বাড়ি ঢুকতে দিচ্ছে না। কেন বাড়ি ঢুকতে দিবে না আমাকে? বলছে বাড়ি কার? আমার বাড়ি, এই যে আমার দলিল আছে, এই যে আমার সব আছে, এই যে ডকুমেন্টস, আমার বাড়ি। বলছে যে না চাচা, এই বাড়িটা আপনার না, এই বাড়িটা আমরা দখল করে ফেলেছি। আপনি যখন কথা বলতে গেলেন যে আমার বাড়ি তোমরা দখল করে ফেলেছো, কিভাবে, এটা কিভাবে সম্ভব? আমার দলিল আছে, সব আছে, আমি মামলা করব। উল্টা আপনার নামে মামলা দিয়ে দিল, আপনাকে মামলা দিয়ে আপনাকে জেলখানায় ঢুকিয়ে দিল। একটা পর্যায়ে এমন হয়ে গেল যে আপনার এই জমির মামলা দিতে গিয়ে উল্টা আপনাকে মামলা দিয়ে জেলখানায় সারা জীবনের জন্য দিয়ে গেল। আপনার জীবনটা শেষ হয়ে গেল, জেলখানায় জীবনটা কেটে গেল, লাস্ট পর্যায়ে আপনার ফাঁসির মঞ্চ ঝুলতে হলো। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন, এই যে বলেছিলাম এক ব্যক্তি 5 লক্ষ টাকায় সিকিউরিটি দিয়ে একটা দোকান নিয়ে আর 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে বছর শেষে লাভ করতে পারে নাই, সেও লস করেছে, তার লস। আর এই বেচারা 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনে এবং 5 কোটি টাকা দিয়ে বিল্ডিং করে এই জমি ভোগ করতে গিয়ে জেলখানায় চলে গেল, জীবনটা পর্যন্ত চলে গেল। এর লস আর ওর লস পার্থক্য আছে না?
আকাশ পাতাল ডিফারেন্স। যদি পার্থক্য সেটা হয়ে থাকে ভালো করে শুনুন, অনেক বড় পার্থক্য যদি হয়ে থাকে। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসুর বলতে এমন আল্লাহ তাআলা বোঝাচ্ছেন হাসরের ময়দানে আপনি দাঁড়িয়ে যাবেন, বলবেন আল্লাহ এই যে আমার জিকির, এই যে আমার সাদকা, এই যে আমার দান, এই যে আমার কুরআনুল কারীমের তিলাওয়াত, এই যে আমার ভালো মন্দ কাজ রয়েছে, এই যে আমার হাতের ভিতরে দলিল, তুমি আমাকে জান্নাত দাও, আমি জান্নাত হাসিল করতে চাই। যেমন করে আপনাকে কয়েকজন বাড়ির ভিতরে ঢুকতে দিল না, মামলা দিয়ে আপনাকে জেলখানায় জীবন শেষ করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খুসুর মানে এমন, এই পারও গেল ওই পারও গেল, খুসিরাত দুনিয়া ওয়াল আখিরা, মূল পুঁজিও যায়, ব্যবসাও যায়, সব চলে যায়, জমিটাও গেল, আপনি যেটা ইনভেস্ট করেছিলেন সেটাও গেল। এই বেচারার কেবলমাত্র লাভ হয় নাই, সেটা লস। আর আপনার টাকা পয়সা মান সম্মান জীবন পর্যন্ত সব চলে গেল। হাসরের ময়দানে আপনি বলবেন যে আল্লাহ এই যে আমার হজ, এই যে আমার জিকির, এই যে আমার কোরআন তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার একটাও আমার পছন্দ হয় নাই, একটাও তোমার হয় নাই, আমি আল্লাহ একটাও পছন্দ করি নাই। আপনি বরঞ্চ জান্নাতের দাবি করার কারণে সঙ্গে সঙ্গে আপনাকে জাহান্নামে ফেলে দিবেন। আউযুবিল্লাহ। এটা হলো খুসুর। আমি খুসুরের শর্ট করে আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। আমার প্রিয় ভাইরা, সেই খুসুর থেকে বেঁচে, এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কে কে চাই? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। খারাপ লাগছে আপনাদের? আলোচনা চলবে? কতক্ষণ চলবে? সারা রাত চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা আসুন, ক্ষতিগ্রস্তের কয়েকটি এক্সাম্পল আল্লাহ তাআলা দিয়েছে কারা খুসুরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর যে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবী হে আপনাকে বলি, রাসূলকে বলেছে লা ইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করতেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আপনার সমস্ত আমল নস্যাৎ করে দিতাম, সব ধ্বংস করে দিতাম, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আমি আপনাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত বানিয়ে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো আমাদের সমাজে শিরিক আছে না নাই? শিরিক বলতে আল্লাহ তাআলাকে শরীক স্থাপন করা, যেখানে সমস্ত শক্তির উৎস, সব কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ, সেইখানে যদি মানুষকে লাগিয়ে দেই, কোন নেতাকে লাগিয়ে দেই, কোন পীর সাহেবকে লাগিয়ে দেই, আমি যদি আল্লাহর ক্ষমতার সাথে কাউকে শরীক স্থাপন করি, এটাই হলো শিরিক করা। আর শিরিকের অপরাধ কখনো ক্ষমা করেন না কে? এই যে একটু আগে হুজুর বলতেছিল, এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিট করার জন্য গিয়েছিল, মিরাজ করেছিল। কয়েকটি উপহার রাসূলকে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি হলো ইয়া রাসূলুল্লাহ আপনি শুনুন, আপনার কোন উম্মত যদি জীবনের সব অপরাধ করেছে কিন্তু একটা অপরাধ থেকে যদি দূরে থাকতে পারে, আপনার কোন উম্মত যদি শিরিক না করে, আমার সঙ্গে শরীক স্থাপন না করে, ইয়া রাসূলুল্লাহ আমি ঘোষণা দিয়ে দিলাম আপনার ওই উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা শিরিকের সাথে সম্পর্ক রাখতে চাই, শিরিক থেকে দূরে থাকতে চাই কি চাই না? আমাদের পীর সাহেবের কাছে সন্তান হচ্ছে না, পানি পড়া আনতে যাওয়া যাবে? চাকরির উন্নতি হচ্ছে না, পীর সাহেবের তাবিজ নিলে ইনকাম ভালো হবে, এটার প্রতি বিশ্বাস রাখা যাবে? পীরের দরবারে গিয়ে সিজদা করা যাবে? কথা বলে না কেন? এবং আপনার নেতা সাহেবের গলার ভিতরে ফুলের মালা দিয়ে ভাস্কর্যের ভিতরে শান্তি বলে দাঁড়িয়ে যাওয়া যাবে? সমস্ত শিরিক থেকে আমাদের জীবনটা মুক্ত রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাইরা, কোন ব্যক্তিগুলা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আরো আস্তে আওয়াজ আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? খুব চিল্লাচ্ছেন নাকি আমার গলার কন্ডিশন ভালো না? আমি যদি এত জোরে চিল্লাতে পারি মেহমান, আর আপনারা একটু চিৎকার দিতে পারবেন না? প্রাণ খুলে আল্লাহু তাকবীর। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এই কুরআনুল কারীম হচ্ছে ঔষধ। এই কুরআনুল কারীম সমাজ থেকে জুলুম দূর করে দিবে, অন্ধকার দূর করে দিবে, সমাজের মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর যে মানুষগুলো কুরআনুল কারীম মানবে না তাদেরকে আল্লাহ তাআলা বলেছে ক্ষতিগ্রস্ত বানিয়ে দিবেন। আউযুবিল্লাহ। আমরা এই কুরআনুল কারীমকে মানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কোন জায়গায় ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করবে তারাবির নামাজে মানতে চাই? কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে মানতে চাই না। কথা বলে না। রাজনীতিতে মানতে চাই। কোরআনে রাজনীতি আছে না নাই? যদি কারো প্রশ্ন থাকে দাঁড়ান, আপনাকে আমি ইনস্ট্যান্ট 100 আয়াত দেখাবো নিম্নে। কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? ইসলামিক রাজনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে না নাই? শিক্ষানীতি আছে না নাই? প্রত্যেকটি পর্যায়ে কোরআনুল কারীমকে মানতে চাই কি চাই না? যারা বলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন মেনে নিলাম, যারা বলে যে তারাবির ভিতরে কোরআন তেলাওয়াত করবেন মেনে নিলাম, আলোচনার ভিতরে কোরআনুল কারীম মেনে নিয়েছি, কিন্তু রাজনীতির ভিতরে কোরআন ঢোকানো যাবে না, অর্থনীতির ভিতরে কোরআন ঢোকানো যাবে না, শিক্ষানীতির ভিতরে কোরআন ঢোকানো যাবে না। তাহলে আমি বলতে চাই আপনার দিমাগ নষ্ট হয়ে গিয়েছে, আপনার ঈমান পরিবর্তন করতে হবে। আপনি এখনই তওবা করে মুসলমান হন, আর না হয় আপনাকে আমি মুসলমান মনে করি না। কথা ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটি বিষয় কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কঠিন হাসরের ময়দানে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, সমাজের ভিতরে অনেক শক্তিশালী ছিল, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবে একটা পা থাকবে না, কারো একটা হাত থাকবে না, কেউ হয়ে যাবে মাজার ভিতরে শক্তি থাকবে না, উপর হয়ে তারপরে গড়াগড়ি করতে থাকবে। কিছু মানুষের দৃষ্টি শক্তি থাকবে না, কিছু মানুষ কানে শুনতে পাবে না। আরাদা আন যিকরি ফাইন্না লাহুম মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে সব নষ্ট করে দিব, তার মানে সব কিছু পেতে পারে। আমি আল্লাহ বলে দিলাম কুরআনুল কারীম যদি না মানে অন্তত সমাজের ভিতরে শান্তির মুখ কোনোদিন খুঁজে পাবে না। ঠিক কিনা? এ কথা কার? এরে মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, কথা কার? কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু কোরআনের বাহিরে গিয়ে যদি কোনো কিছু করার চেষ্টা করেন, সেটা রাজনীতি হোক, সেটা শিক্ষা হোক, সেটা অর্থ হোক, যেটাই হোক না কেন, শান্তির মুখ কোনোদিন খুঁজে পাবেন না। এটা কে করেছে চ্যালেঞ্জ? জোরে বলেন কে? আর হাসরের ময়দানে মানুষগুলো উঠবে অন্ধ অবস্থায়, চোখে দেখতে পাবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হায় হায়, আজকে আমি অন্ধ কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমি তো ছিলাম, চক্ষু ছিল আমার, দৃষ্টি শক্তি ছিল, আজ হারিয়ে ফেললাম কেন? আল্লাহ তাআলা বলবে যে দেখো, তোমরা খালি বলেছিলে যে ইমাম সাহেব নামাজে কোরআন তেলাওয়াত করবেন ভালো, কিন্তু কোরআন দিয়ে রাজনীতির কথা বলার চেষ্টা করবেন না, কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিবর্তনের কথা বলবেন না, কোরআনুল কারীম দিয়ে অর্থনীতি শিক্ষানীতির কথা বলার চেষ্টা করবেন না। এই কথা বলেছিল না, তার জন্য আজকে তোমাদেরকে আমি অন্ধ বানিয়ে দিয়েছি। কার কথা? না বানিয়ে বললাম মনে হচ্ছে। আপনাদের বিশ্বাস হয়? যারা বলেন বিশ্বাস হয়। কুরআনুল কারীম প্রত্যেকটি পর্যায়ে মানতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে দিয়েছে, মানুষেরা শোনো, যদি কুরআনুল কারীম প্রত্যেকটি পর্যায়ে মানতে না চাও, যদি মানতে না চাও, আমি আল্লাহ বলে দিলাম খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া এবং আখিরাত সব কিছু ধ্বংস করে দিবেন কে?
এজন্য ক্ষতিগ্রস্তের থেকে আমাদের নামগুলো কাটিয়ে জান্নাতের পথে নামগুলো লিখাতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়ারা, আসুন আপনাদেরকে মূল জানাবো শর্ট করে। যদি আমরা সেই ক্ষতিগ্রস্ত হতে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু। এইখানে নবী রাসূল থেকে নিয়ে শুরু করে সব মানুষ বলতে যে নিজেকে মানুষ দাবি করে, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ। এখানে আল ইনসান আলিফ লাম দিয়ে সব বুঝিয়েছে, জমা বুঝিয়েছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে চারটি কাজ যারা করবে, এক নম্বরে হলো যারা ঈমান আনবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে ঈমান রাখবো? কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন না, আল্লাহ নাম কেটে দিবে। আল্লাহ তাআলার উপরে ঈমান রাখতে হবে। কেমন করে আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা কোরআনুল কারিমে আছে না নাই? এই কোরআনুল কারিম মানা হলো আল্লাহ তাআলার কথা। আমি ঈমান শব্দের শর্ট করে একটি ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দেই। আপনারা অনেক জায়গায় হাটে বাজারে গ্রামে গঞ্জে সাপের খেলা দেখেছেন নাকি? কথা বলে না। সাপের খেলা দেখেছেন না? আজকে আমি আপনাদেরকে এমন একটি খেলা দেখাবো, সারা জীবন শুনেছেন যে সাপে দুধ খায়, কলা খায়, কোনোদিন দেখেছেন? আজকে দেখাবো, তারপরে বিদায় নিব। কথা বলে শুরু করে না? বয়ান কি? হাটের কার্যক্রম শেষ, খেলা দেখানো শেষ, তার যত ঔষধপাতি ছিল সব বেচা শেষ, গান টান গাওয়া শেষ, হাট ভেঙে যাওয়ার উপক্রম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই সময় পর্যন্ত উস্তাদ বলে যে আমি একটু বিড়ি খেয়ে আসি, একটু স্মোক করি, তো একটু পিছনে যাই বা পেশাব করে আসি। এই কথা বলে উস্তাদ চলে যায়। আর একটু পরে শিষ্যকে ফোন দেয়, কি লোকজন গেছে? স্যার, 5 জন তো এমন দাঁড়িয়ে আছে যারা নাসর বান্দা, সাপের দুধ খাওয়া না দেখে তারা আর যেতে চায় না। স্যার বলে যে আরে বেটা, মাইক বন্ধ করে দিয়ে তুই আয়, বল যে আমি একটু পান খাইতে যাচ্ছি। এই কথা বলে পিছনে চলে আয়। ওরা আর কতক্ষণ আর কতক্ষণ ক্ষমতা আছে যে দাঁড়িয়ে থাকবে, সাপের দুধ খাওয়া দেখবে? অসহ্য হয়ে সবাই চলে যায়। লাস্ট পর্যায়ে বলে যে সবকিছু গুছায় নিয়ে চলে আয়, আর দেখানোর প্রয়োজন নেই। এই কথা বলেই শুরু করে। কথা বলেন ঠিক ঠিক না? আমি এটা একটু আপনাদেরকে বুঝালাম, মনোযোগ নিয়ে আসলাম। তা এইখানে একটা জিনিস দেখা যায়, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি। সাপ খেলা দেখতেছে, ওইখানে দেখেন একটা সাপ ছোট একটা বক্স থেকে বের করে, সাপ লাফ দিয়ে উঠে ফুস করে মালিককেই মারার জন্য প্রথমে কামড় দেওয়ার চেষ্টা করে। দেখেছেন না? একটা জিনিস দেখবেন, ওই মালিক কিছুক্ষণ পরে দেখবেন পকেট থেকে ছোট্ট একটা গাছের টুকরা বের করে। হ্যাঁ, ছোট্ট একটা গাছটা বের করে, গাছ বের করে সাপের মাথার উপরে ধরল, ফুসফুস করতেছে, এভাবে লাফ দিয়ে উঠছে। মাথার কাছে এখানে ধরার সাথে সাথে মাথা আস্তে করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। যতই পাওয়ার থাকুক, ওই গাছ তোমার মাথার উপরে ধরলে আর কোনো শক্তি নাই, যত বড় শক্তিশালী সাপ হও না কেন। এখান থেকে আমার শিক্ষা হলো, ইমানদার সে ব্যক্তি। আমার একটা গবেষণা আছে, আমি শিক্ষিত, আমার বাবার কিছু অ্যাডভাইস আমার প্রতি আছে, আমার পীর সাহেবের কিছু নির্দেশনা আছে, আমার নেতার কিছু নির্দেশনা আছে, আমার দলীয় কিছু নির্দেশনা রয়েছে, আমার প্রতিষ্ঠানের গবেষণা থেকে কিছু আদেশ টিচারদের রয়েছে, নিজের পড়াশোনা রয়েছে। এক পর্যায়ে আমার জীবন পরিচালনা হচ্ছে, একভাবে আমি চলতেছি। কিন্তু যেমন করে সাপের মাথার উপরে গাছ ধরার সঙ্গে সঙ্গে সাপ মাথাটা নিচু করে দেয়, ঠিক তেমনিভাবে মুসলমান সেই ব্যক্তি, ওই ব্যক্তির গবেষণা, ওই ব্যক্তির বাবার আদেশ, ওই ব্যক্তির পীর সাহেবের আদেশ, দলের আদেশ, সব কিছু এক জায়গায় থাকবে। যখন কুরআনুল কারীম মাথার কাছে ধরা হবে, লাফ দিয়ে ওঠার পরে সাপ যেমন করে মাথা নিচু করে জমিনের সাথে মিশিয়ে দেয়, মুসলমান হলো সেই ব্যক্তি। কোরআনের একটা আয়াত যখন চলে এসেছে, কোরআনের নির্দেশনা, সমস্ত নেতার কথা, নেত্রীর কথা, বাবা মা পীর উস্তাদ নিজের গবেষণা সব বিলীন করে দিয়ে কোরআনের কাছে মাথা নত করে দিতে পারবে, যে তাকেই আল্লাহ বলেছে সে হলো মুসলমান, সে হলো মুমিন, অন্যথায় মুমিন হতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? এটাই হলো মুসলমানের পরিচয়। ইমানের শর্ট করে পরিচয় আপনাদের বোঝালাম আমার প্রিয় ভাইয়েরা। আরেকটি এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে ইমান। কয়টি বিষয়? হ্যাঁ, একটু এই কয়টা আঙ্গুল দেখাচ্ছে বলেন তো? একটু আওয়াজ দেন না সাভারবাসী। কয়টি? মন খারাপ করেছেন? ছেড়ে দিব? চলবে? কতক্ষণ? আমি কতক্ষণ চালাবো বলেন? হ্যাঁ, আমি 4 ঘন্টা আলোচনা করাবো। কতক্ষণ পারি মানে 1 ঘন্টা হয় না এখনো। চালামো আর 2 ঘন্টা থাকবেন তো?
কে কে থাকবেন? লিল্লাহে তাকবীর। মামা তাহলে আলোচনা হবে প্রায় 2টা পর্যন্ত। এরা তো আমার হচ্ছে আরো 2 ঘন্টা, তাহলে আরো বড় বড় আলোচক আছে, তারা আলোচনা করে সারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইয়েরা, শর্ট করে আমি বলি, 3টি বিষয়ের সমন্বয় ইমান। কয়টি? আপনি নিজেকে পরীক্ষা করবেন, আমি আমাকেও পরীক্ষা করবো। এই সূত্র অনুযায়ী যদি মিলে যায় অঙ্ক, তাহলেই আনসার ঠিক আছে, আর যদি না মেলে সম্ভাবনা। প্রিয় ভাইয়েরা, 3টি বিষয় আমি শর্ট করে বলি। 1 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস। ইকরার বিল লিসান, মুখে মুখে স্বীকার করা। 3 নাম্বার হলো আমল বিল আরকান, কাজে কর্মে বুঝিয়ে দেওয়া যে আমি একজন মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সর্বপ্রথম অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে যে আমাদের রবকে। আমাদের সংবিধানের নাম কি? হ্যাঁ, নাম মন খুলে বলতে হবে। সংবিধানের নাম হলো কোরআন। বিশ্বাস রাখতে হবে, শুধু বিশ্বাস রাখলে চলবে না, এটা অনুযায়ী মুখে স্বীকার করে দিয়ে বুঝিয়ে দিতে হবে। কারণ হলো আমাদের সমাজে অনেক হিন্দু ভাইয়েরা আছে যারা হলো মনে মনে বিশ্বাস করে কিন্তু স্বীকার করতে পারে না। আছে না? না, অনেক আছে, বলতে পারে না ভয়েতে যে আমি মুসলমান, কালিমা পড়তে পারে না। সমাজের মধ্যে সমাজচ্যুত করে দেওয়া হবে, এই জন্য মুখে মুখে বলতে হবে যে আমি মুসলমান। জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটি এক্সাম্পল দিই আপনাদেরকে, মুখে স্বীকার না করলে হবে না, মনে রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, নাম কি? আবু তালিব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, কালিমা পড়ে নাই, রাসূলকে ইসলামের কাজে এত হেল্প করেছে, এত সহযোগিতা করেছে, অন্য কোনো কাফের করে নাই। রাসূলকে একবার গালি দিয়েছিল আবু জাহেল। আবু জাহেলকে, আবু লাহাবকে আবু তালিব মেরে রক্তাক্ত করে দিয়েছিল, আর বলেছিল আমার ভাতিজা মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেবে, বাধা দিতে কেউ আসবে না, কারণ আমি তাকে আস্ত রাখবো না। এত হেল্প করেছিল। মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, হয়তোবা বিদায় নিয়ে চলে যাবে। রাসূল চলে গেল কালিমার তালকিন দেওয়ার জন্য। বলল, চাচাজি আপনি একটি বার মাত্র পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়বে পড়বে এমন একটি ভাব, চারপাশে দাঁড়িয়ে আছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আর বলতেছে, আবু তালিব তুমি কি তোমার ভাতিজার উপরে ভয় পেয়ে মৃত্যুর সময় কালিমা পড়ে নিবে আর আমাদের ধর্মের মুখে চুনকালি দিয়ে দিবে? তুমি কি মৃত্যুর সময় পুরুষ হয়ে মৃত্যুবরণ করবে নাকি? এই কথা শোনার পরে বলল, ভাতিজা আমি কালিমা পড়তে পারবো না তোমার উপরে। আল্লাহ রাসূল বললেন, ও আমার চাচা, আপনি একটি বার মাত্র কালিমা পড়বেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে যদি ঝগড়া করেও আপনাকে জান্নাত এনে দিতে হয়, জান্নাতের টিকিট আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এনে দিব। সুবহানাল্লাহ। আমি তোমার উপরে কালিমা পড়তে পারবো না, সবাই আমাকে ছোট বলতেছে। আল্লাহ রাসূল বলল, আমার চাচা কালিমার 2টি অংশ রয়েছে, একটা স্বীকারোক্তি হলো কার? জোরে বলেন কার? 2 নাম্বার স্বীকারোক্তি হলো আমার। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলতে হবে না, কিন্তু আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই কথা বলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে না ভাতিজা এটাও আমি বলতে পারবো না, আল্লাহ রাসূল মন খারাপ করে চলে গেলেন। সাহাবায়ে কেরামগণ কমেন্টস করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আপনি আসার একটু পরেই মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের মনে হয়েছিল এমন করে নাড়াচ্ছিল মনে হয় সে দুনিয়া থেকে বিদায়ের সময় কালিমা পড়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সামনে কালিমার দাওয়াত যে ফিরিয়ে দিতে পারে আর তারপরে কালিমা একবার নয় 1000 বারও যদি পড়ে, ওই কালিমার 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে না, কাজ হবে না। মুখে স্বীকার করতে পারে নাই যে আমি মুসলমান, এই কথা বলতে পারে নাই, স্লোগান দিতে পারে নাই ময়দানে নেমে, এইখানে আর কালিমা পড়ে কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাই মুখে মুখে স্বীকার করার দরকার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার আছে না নাই?
তার প্রাণ খুলে আওয়াজ দিন লিল্লাহি তাকবীর। এটা কি আপনি বলবেন যে আমি শিবিরের স্লোগান দিয়েছি, আমি জামাতের স্লোগান দিয়েছি, আমি কি খিলাফতে মজলিসের স্লোগান দিয়েছি? না, এই স্লোগান কার? সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল হযরত ওমর, ময়দানে নেমে ওপেনলি দাওয়াত দিয়েছিল। সবাই বল লিল্লাহি তাকবীর। আরে প্রাণ খুলে আওয়াজ দিন লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, মুখে মুখে স্বীকার করতে হবে, লাস্ট পর্যায়ে আল্লাহ বলেছে কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে যে তুমি মুসলমান। তোমার কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, ড্রেস আপের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে যদি বোঝা না যায় যে তুমি মুসলমান, তাহলে লাভ হবে না। একজন বিধর্মী আর একজন মুসলমান, তার একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার্যক্রমের ভিতরে পার্থক্য থাকার দরকার আছে না নাই? সব পর্যায়ে পার্থক্য থাকতে হবে। শিক্ষানীতির দিক দিয়েও পার্থক্য, ড্রেস আপের মধ্যেও পার্থক্য, কথাবার্তা, চলাফেরা, রাজনীতি থেকে নিয়ে শুরু করে একবারে পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত পার্থক্য থাকবে। তাহলেই বোঝা যাবে যে আপনি মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। আমার প্রিয় ভাইরা, এই তিনটি পর্যায়ে ইমানের পরিচয় দিয়ে ইমানদার হতে চাই কি চাই না? যারা ইমানদার হতে চায় তাহলে আল্লাহ তাআলা বলছেন 4টি গুণ অর্জন করলে ক্ষতিগ্রস্ত আমি তাদেরকে বানাবো না, জান্নাতি বানিয়ে দিব। 1 নম্বর গুণ আমাদের অর্জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর গুণ আল্লাহ বলেছে ওয়া আমিলুস সালিহাত, কাজ করতে হবে ভালো কাজ, আমলে সালেহ করতে হবে। কার নির্দেশ? আমি যদি আপনাদের বলি যে আপনারা এখন কি করছেন বলুন তো, কি করছেন? কোনো কাজ করছেন? কোনো কাজ করছেন? আলোচনা বেশি লম্বা হয়ে যাবে। আমি যদি এই সব ব্যাখ্যায় বেশি যাই, আমি শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো, 5-7 মিনিটের ভিতরে ছেড়ে দেব। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের একবারে শর্ট করে, আমি 2 মিনিটে আলোচনা করতে পারি, আবার 3 ঘন্টায় করতে পারি। একবারে উদাহরণ হলো যে আপনি এখন কি করছেন? কিছু করি না। আপনি তো শুনছেন। কি করিস বন্ধু? কিছু করি না রে, চুপ করে বসে আছি। বসে আছি মানে কিছু করছি। বসে আছি, বসে থাকার কাজ করছি। ঘুমাচ্ছি, কিছু করি না, ঘুমাচ্ছি। ঘুমাচ্ছি একটা কাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা প্রত্যেকটি সময় কাজের মধ্যে থাকি, কিছু ভালো, কিছু খারাপ। আপনি জন্মের পর থেকে কাজ করছেন, একটা সময় বুঝে করেন নাই, এক সময় বুঝে করেছেন, আবার লাস্ট পর্যায়ে এমন একটা সময় আসবে অনেকে তখন অনেক কিছু বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি জন্ম থেকেই কাজ শুরু করে দিয়েছো। একটা সময় তোমার কিছু লিখি নাই, ভালো এবং মন্দ, বালেগা হওয়ার পর থেকে আমি লেখা শুরু করে দিয়েছি। এখন তোমার কাজ হবে ভালো কাজ। যেই কাজগুলো আল্লাহ তাআলার নির্দেশ কোরআন হাদিস অনুযায়ী হবে সেটাই হলো আমলে সালেহ। আর যেই নির্দেশ, যেই কার্যক্রমগুলো কোরআন হাদিসের বাহিরে হবে সেটাই হলো বদ আমল। আল্লাহ বলেছে যারা সৎ কাজ করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাসূলের খুশি অনুযায়ী সমস্ত কাজ করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। লাস্টে আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে মানুষদেরকে ডাকবে, নিজে হকের উপরে চলবে, সৎ কাজের উপরে। আমরা হকের উপরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কার্যক্রম করে, তাদেরকে যদি আমাদের বাধা দেওয়ার দরকার প্রয়োজন হয়, আমরা বাধা দিতে রাজি আছি না নাই? ইসলামের বিরুদ্ধে কাজ করলে সর্বপ্রথম বাধা দিতে হবে হাত দিয়ে। কার নির্দেশ? সেটা যদি আমার অ্যাবিলিটি না থাকে, সেটা আমি কি করব? মুখ দিয়ে। সেটাও যদি আমার ক্ষমতা না থাকে, আমি কি করব? অন্তর দিয়ে ঘৃণা করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হকের উপরে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, লাস্ট পর্যায়ে আল্লাহ তাআলা বলছে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যারা মানুষদেরকে নির্দেশ দিবে যে তোমার উপরে জুলুম আর নির্যাতন চলছে, তোমার উপরে মানুষ দুর্নীতি করতেছেন, তোমার পথ আটকায় দিচ্ছে, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, জমি দখল করে নিয়ে যাচ্ছে, মানুষ তোমার অধিকারগুলো ছিনিয়ে নিচ্ছে, মন খারাপ করো না। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো। মানুষদেরকে এইভাবে অ্যাডভাইস করবে, মানুষদেরকে উপদেশ দিবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে আমার বান্দারা শোনো, যখন তোমার প্রতি মানুষের জুলুম নির্যাতন আসলো, তখন যদি তুমি আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো, তখন দেখবে যে তার সঙ্গে আল্লাহ তাআলার লানত আর গজব থাকবে, আর তোমার সঙ্গে একজন রয়েছে, সে কে? জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর আস্তে আস্তে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো 2টি মাধ্যমে। কয়টি? একটা হলো সালাত, 2টা হলো ধৈর্য ধারণের মাধ্যমে। আমি লাস্ট পর্যায়ে চলে আসছে, আসলে আমি ছেড়ে দেবো, ঠিক আছে?
ওকে, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই যে আমাদের এই পৃথিবীতে চলার ক্ষেত্রে অনেকে অনেককে ঠকায়, ঠকায় না? কথা বলেন, আপনি জীবনে ঠকেন নাই? ঠকেছেন, মন খারাপ হয়েছে না? আমার পার্সোনালি মন খারাপ হয় না, আমি আনন্দ ফিল করি, কারণ কেউ কাউকে কখনো ঠকাতে পারে না। ইম্পসিবল, কেউ কাউকে ঠকাতে পারবে না। আপনি মনে করেছেন আপনাকে ঠকিয়েছে, আমি যদি উদাহরণ দিই শর্ট করে, আপনাকে আজকে 5 টাকা ঠকিয়েছে কোনো মানুষ, ও দুনিয়াতেই 50 টাকা ঠকবে, তারপরে আল্লাহ দুনিয়ার থেকে তাকে ডাক দিবে হাসরের ময়দানে। 5 টাকার বিনিময়ে আপনাকে কমপক্ষে 50 গুণ তাকে নেক আমল দিতে হবে, তারপরে আল্লাহ তাকে ছাড়বে এবং আপনি তাকে ছাড়বেন। আর এই দুনিয়াতে আপনাকে সে 5 টাকা ঠকিয়েছে, আল্লাহ কমপক্ষে 50 টাকা আপনাকে অন্য দিক দিয়ে দিবে, তারপরে আপনাকে বিদায় দিবে। হাসরের ময়দানে তার থেকে আমল এনে দেবে, আপনার গুনাহগুলো নিয়ে দিবে। তার মানে বাহ্যিকভাবে আমাদেরকে যদি কেউ কখনো ঠকায়, কেউ কখনো কোনো দিক দিয়ে জুলুম নির্যাতন করে, কখনো মন খারাপ করা যাবে? জোরে বলেন যাবে? কারণ আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এই জন্য আমি পার্সোনালি মন খারাপ করি না। আমার ছোট্টবেলার একটাই আছে যে আমার বড় ভাই, আমার ফোন হারিয়ে গিয়েছে 2005 সালে। 5000 টাকা দিয়ে একটা ফোন কেনা, আমার তারাবি পড়িয়ে টাকা পেয়েছি 5000 টাকা। সে 5000 টাকা দিয়ে একটা ফোন কিনেছি, আমাকে খুলনা রূপসা ফেরি পার হওয়ার, এই খেয়া পার হওয়ার সময় পকেট থেকে নিয়ে গেল ফোনটি। বাসায় আসলাম, বড় ভাই বিশ্বাস করেন। আমি বলছি কেন বিশ্বাস করেন না? তুই হাসিস কেন? আমি বললাম আমি কান্না করবো, আমি অনেক ছোট তখন, 10-11 বছর বয়স, যে আমি কান্না করব। বলছে ফোন হারিয়ে গেল, তোর মুখের ভিতরে তো কোনো দুঃখের ছাপ নেই। আমি বললাম যে ভাই আমার তো মন খারাপ নাই, ভয় নাই, হারিয়েছে এটা তো আমি অবশ্যই পাবো। তো ছোট্টবেলা থেকে নেচারটা হচ্ছে এমন, কিছু হারালে কখনো মন খারাপ করি না। আমি জানি, বিশ্বাস করি যে আমাকে দেওয়ার মালিক কে। যদি বলেন কে? এজন্য আমাদেরকে কেউ কখনো যদি কোনো দিক দিয়ে ঠকায়, মন খারাপ করা যাবে? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করতে পারি, মন খারাপ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দা, তাহলে তোমার সঙ্গে আমি রয়েছি। আর তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত বানিয়েছে যদি 4টি কাজ করতে পারে। 1 নম্বরে হলো ঈমান, সৎ কাজের আদেশ, সৎ কাজ যদি করতে পারে, নেক আমল করতে পারে, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রেখে হক কথার উপরে, কাজের উপরে মানুষদেরকে আদেশ দিবে এবং করবে, এবং মানুষকে ফাইনালি পর্যায়ে যদি ধৈর্য ধারণের প্রতি উপদেশ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমাদেরকে ক্ষতিগ্রস্তের খাতা থেকে নাম কেটে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় নামগুলো লিখে দিব। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝেছেন যাগুলো আলোচনা করেছি? কথা বলেন। কয়টি কাজের কথা বললাম? ঈমান, ভালো কাজ, হক কথার উপরে, কাজের উপরে থাকা, এবং মানুষদেরকে অ্যাডভাইস করা, ফাইনাল হচ্ছে ধৈর্য ধারণ করা। এটা যদি করি তাহলে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আলোচনা করেছি কোন সূরা থেকে বলুন তো? সূরা আসর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কষ্ট পেয়েছেন কেউ? কাউকে কষ্ট দিয়েছি? যদি তারপরেও কষ্ট পেয়ে দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্লিপ অফ টাং, আমার জিহ্বা স্লিপ করে কোনো ভুল ইনফরমেশন বের হয়ে যেতেই পারে। যদি বের হয়ে যায়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এবং আমাদের স্মৃতিপথ থেকে যেন দূর করে দেয়। কথার মাধ্যমে কষ্ট পেয়ে দেখলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত আমাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন। সবাই বলেন আমিন। আমাদের জীবনটাকে যাতে শিরক মুক্ত করতে পারি, বিদআত মুক্ত করতে পারি, এবং আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কদম আখিরাতকে সামনে রেখে ফেলতে হবে। কারণ আমার দুনিয়ার জিন্দেগি এটা শেষ হয়ে যাবে, থাকতে পারবো না কেউ। পরকালে যাতে করে আমি লোকসানের মধ্যে না পড়ি। মহতারাম উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মুআজ্জাজ